শিবের ঘরে ঘরে গিয়ে ঢুকে আসবো। এটা শিবের ঘরের আশেপাশ। বন্ধুরা, আমি আজকের আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ভারতবর্ষের সব থেকে বড় টানেল, যেটা প্রায় 9.2 কিলোমিটার দৈর্ঘ্য। আর এটা ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম টানেল। আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজির নাম অনুসারে এই টানেলের নামকরণ হয়েছে। 2020 সালে এই টানেলটা উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি জানলে অবাক হবেন, এই টানেলটা সম্পূর্ণ করতে প্রায় 10 বছর সময় লেগেছে। এই টানেলটার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উপরে। এই টানেলটা বানাতে সরকারের খরচ হয়েছে প্রায় 438 মিলিয়ন ইউএসডি, ভারতীয় টাকা হিসাব করলে যেটা দাঁড়ায় 3200 কোটি টাকা। এই টানেলটা উদ্বোধনের আগে মানালি থেকে লেহ লাদাখে যাওয়ার জন্য আপনাকে 46 কিলোমিটার পথ বেশি অতিক্রম করতে হতো। এখন সেই রাস্তাটা কমে এসছে 14 কিলোমিটার পথ। ভারতের উত্তরে লেহ লাদাখ একটি অত্যন্ত প্রত্যন্ত বিস্তীর্ণ এলাকা রয়েছে, আর এই এলাকাতে পৌঁছাতে হলে এতদিন কাশ্মীর থেকে কার্গিল হয়ে অথবা অন্যটি হিমাচল প্রদেশের রোহতাং পাস হয়ে পৌঁছাতে হতো। তীব্র তুষারপাতের জন্য অনেক সময় সেই রাস্তা দুটি বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে, যার ফলে স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, খাদ্য সরবরাহ ও সেনা চলাচল বন্ধ রাখতে হয়। শুধুমাত্র দেশের নিরাপত্তা দিক নয়, দেশের আর্থিক ও বাণিজ্যিক দিক থেকেও সুখকর ছিল না। অটল টানেল হয়ে যাওয়ার ফলে এই সমস্যার সমাধান হয়েছে। বন্ধুরা, এখানে তাপমাত্রা -10 ডিগ্রি। আমার মুখের চামড়াগুলো অবশ হয়ে গেছে। আমি হাত থেকে গ্লাভসও খুলতে পারছি না। যাই পারে হোক, এখানের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু সত্যি খুব দারুণ। ও, প্রচন্ড হাওয়া মারছে সামনে দিয়ে। আমরা ওই আমরা ওই ব্রিজটা দিয়ে এসেছি। আর ওইটা এইদিকে চলে যাচ্ছে লেহ লাদাখের রাস্তা। এটা পুরো লেহ লাদাখে মানে গাড়ি নিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে লেহ লাদাখের রাস্তাটা পুরো উপরের দিকে পাহাড়ের উপরে উঠে গেছে। আর আমরা যাবো এদিকটা। এদিকটা আছে রোথাংলা। এই দিকটাই আছে রোথাংলা, 27 কিমি। চলো এই রাস্তাটাই যাবো আমরা। আর সবাই সামনে হেঁটে হেঁটে চলে গেছে। আমরা জাস্ট হাঁটতে যাচ্ছি, গাড়ি থেকে যেতে হবে। আমরা জাস্ট এখানে ভিউটা দেখাচ্ছি আপনাদের। বাহ! বন্ধুরা, এই অটল টানেল হিমাচলের পূর্বাঞ্চলে অবস্থিত, রোহতাং পাসে। এটা মানালি থেকে মাত্র 20 কিলোমিটারের রাস্তা। এইটা হচ্ছে কি নদীটা। এটা একটা ফিল করার ব্যাপার। শরীর দিয়ে, সারা শরীর দিয়ে ফিল করতে হবে। ইন্দ্রিয়গুলো সজাগ রাখতে হবে, তারপরে ফিল করতে। আর এখানে আসলে পুরো রিবুট হয়ে যাবে, মাইন্ড পুরো রিবুট হয়ে যাবে। এইরকম ব্যাপার, পুরো 100% রিবুট হয়ে যাবে। সিমলাতে গেলে 50%, আর এখানে আসলে পুরো 100%। এখানে মানে এই জায়গাটাকে আমি 100-র মধ্যে 110 দেবো। জায়গাটা শুধু সেরকমই জায়গায় না। চলো তাড়াতাড়ি এখান দিয়ে যাওয়া যাক। আজকে 25 তারিখ তো। বন্ধুরা, আমার এই ভিডিও শেষে একটাই কথা বলবো, এই টানেলের সাথে যুক্ত সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত শ্রমিকদের আমার অনেক ভালোবাসা। কারণ এই ইঞ্জিনিয়ার শ্রমিকরা না থাকলে এত সুন্দর সড়ক ব্যবস্থা কোনো দিনই সম্ভব হতো না। বন্ধুরা, এই অটল টানেল ভারতের দ্বিতীয় বৃহত্তম টানেল হতে পারে, কিন্তু পৃথিবীর সব থেকে বড় টানেল হচ্ছে লাডল টানেল। এটা নরওয়েতে অবস্থিত। লাডল টানেলের দীর্ঘ 24.5 কিলোমিটার। এটা বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল। তো বন্ধুরা, এই টানেলের ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।